MD Tarek Rahman. This is another successful case. তারেক চমুনি মির ওয়ারশপুর থেকে আসা, গত মাসের 20/8/25 ওষুধ দিয়েছিলাম। তো ওষুধটা কী ছিল? আমাদের ইনভেস্টিগেশন যাই করি, প্রেসক্রিপশন যাই করি, অ্যানালাইসিস, রিসার্চ তখনই সত্য বা সঠিক প্রমাণিত হয় যখন রোগী ওষুধ সেবন করে এসে বলে যে আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছে। এছাড়া অ্যানালাইসিসটা সঠিক হয়েছে এটা বলা যায় না, কারণ হোমিওপ্যাথিক ঔষধে এক একটা রোগের একাধিক ওষুধ আছে। কোনো রোগের ওষুধ প্রায় 200, 250, 300 পর্যন্ত লেখা আছে। যেমন হেড পেইন, যেখানে মাথা ব্যথা, এই মাথা ব্যথার ঔষধ প্রায় 400-500 পর্যন্ত লেখা আছে। একটা রোগীকে আপনি 400-500 ওষুধ দেবেন? কখনোই তো সম্ভব না। এই 400-500 মেডিসিন থেকে আপনার বিদ্যা বুদ্ধি দিয়ে অ্যানালাইসিস করে, ইনভেস্টিগেশন করে একটা মেডিসিনে আসতে হবে আপনাকে। কত বেশি চিন্তা করতে হয়, রিসার্চ করতে হয়, কত নিখুঁতভাবে কাজটা করতে হয়। এক সুতো যদি বেশ কম হয়, তারপরও ওষুধ ফেল, পুরা রিসার্চ পেপারটাই ফেল, কাজ হবে না। ঠিক আজকে যে তারেক বসা, তার বিগত মাসে খুবই কষ্ট ছিল, পাইলস ছিল, মানে যেটাকে আমরা হ্যামোরয়েজ বলি। হ্যাঁ, ব্লিডিং হতো, পেইন করতো। ছেলেটি একটা শোরুমে চাকরি করে, খুব একটা অসুবিধার মধ্যে ছিল। এই যে তারেক, ও শ্বশুরসহ আসছিল গত মাসে। তো যারা নাকি জুনিয়র হোমিও ডাক্তার, আমি অবশ্য তাদেরকেই আমি কি শেখাবো, আমি তো আর অত বড় ডাক্তার না। জাস্ট অনেক সময় শেয়ার করি, যারা আমাকে ফলো করে শেখার চেষ্টা করে, আমাকে স্যার ডাকে এবং আমাকে বলে স্যার আমাদেরকে শেখান, আপনার ভিডিও দেখে আমরা অনেক কিছু শিখতে পাই। শুধু তাদের জন্য, যারা নাকি আমার সিনিয়র, আমি তাদেরকে কিছু শেখাতে চাই না, কারণ তারা তো এমনিতেই বড়। কিন্তু আমার ভিডিওটা তাদের সামনে পড়লে যদি তারা আমার ভিডিও থেকে কিছু শিখতে পারে, কারণ শেখার কোনো শেষ নাই, বয়স নাই, সবাই থেকে শিখতে পারে। এখানে আমি কি বুঝাতে চাচ্ছি, বিষয়টা হলো এই যে ছেলেটাকে আমি ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজের আলোকে পালসিটিলা ওষুধটা দিয়েছিলাম। দেখুন, পালসিটিলায় আপনার হ্যামোরয়েজ ভালো হচ্ছে, পেইন, ব্লিডিং ভালো হচ্ছে। আপনি কিভাবে এটা বিশ্বাস করবেন? দেখুন, অ্যানালাইসিসমেন্টটাই আপনাকে এগিয়ে নিয়ে যাবে। আপনার রুগী দেখার কলা কৌশল এবং হ্যানিম্যান যেভাবে শিক্ষা দিয়েছেন, বিশেষ করে আমার স্যার ডক্টর রবিন বর্মন স্যার যেভাবে আমাদের সামনে সহজ করে দিচ্ছেন। হ্যানিম্যান স্যার তো ইংলিশে লিখে গেছেন বা জার্মান ল্যাঙ্গুয়েজে লিখে গেছেন, অনেকে তো ওটা বোঝে না। কিন্তু আমার স্যার ডক্টর রবিন বর্মন স্যার কত সুন্দর করে একেবারে মাখা বাংলা ভাষা এবং সহজ ইংরেজি ভাষা দিয়ে শিখিয়ে যাচ্ছেন। তাহলে এই পালসিটিলা ওষুধটা দিয়ে, তারেক তুমি বলো তো, তুমি আবার কী অবস্থায় আছো? ওষুধটা খেয়ে কেমন আছো? আলহামদুলিল্লাহ, এখন মোটামুটি ভালো আছি। আপনার ব্লাড বন্ধ হয়েছে, ব্যথাটা তো মানে তেমন নাই, ঠিক আছে। এখন এই যে সফলতা, এটাই তো, যদি সে এসে বলতো স্যার আপনার ওষুধ খেয়ে তো আসলে আমার কোনো ফলাফল হয়নি, আমারটা তো আগের মতো, সে ব্লাড যায়, সে ব্যথা করে, আমি কি এখন কি করব, তাহলে বোঝা গেল যে আমার প্রেসক্রিপশনটা সঠিক ছিল না। কিন্তু এখন তো সঠিক হয়েছে। এই জন্য ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ করতে হবে। রোগ নয়, রোগীকে চিকিৎসা করতে হবে। কি ঔষধ, এই যে পালসিটিলা যে আমি তখন তার জন্য চুজ করেছিলাম, সেখানে আমরা অনেক সময় গেছে ভাই। আপনারা যারা 2-1 মিনিটে রুগী দেখেন, সম্পূর্ণ বেনিয়ম, অনিয়ম এবং রুগীর প্রতিটা জুলুম। আপনি ভিজিট নেন, সমস্যা নাই, রুগী দেবে, কিন্তু আপনি তাকে সময় দেন, আপনি সঠিক ওষুধ দেন, অ্যানালাইসিস করেন, রিসার্চ করেন। এরপরেও যদি না হয়, তাহলে আপনার পেপার তো আপনার হাতের সামনে, কী কারণে আমি ফেল করলাম লেখাগুলো তো আছে। সেকেন্ডবার আপনি আরেকটু রিসার্চ করলে আপনার চোখের সামনে কলমের আগে চলে আসবে সঠিক ওষুধটা। তো বন্ধুরা, এইভাবে যারা চিকিৎসা করেন তাদেরকে ধন্যবাদ। কিন্তু যারা নাকি এভাবে চিকিৎসা করেন না, প্যাটেন্ট টনিক সিরাপ, ট্যাবলেট, ক্যাপসুল দেন,
তাদেরকে আমি আবার গালি দিব না, মন্দ কথা বলবো না, কারণ গালি মন্দ বলে কাউকে কোনোদিনও সঠিক পথে ফিরিয়ে আনা যায় না। আমি আহ্বান জানাবো এবং উৎসাহ প্রদান করব যে এই মর্মে আপনারা যদি সঠিকভাবে ক্লাসিক্যাল হোমিওপ্যাথি করেন, আল্লাহর রহমতে দেখবেন একদিন না একদিন সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই। প্যাটেন্ট টনিক সিরাপ এগুলো ইউজ করবেন না, ট্যাবলেট ক্যাপসুল এগুলো হোমিওপ্যাথিক ঔষধ নয়, প্যাটেন্ট টনিক সিরাপ এগুলো হোমিওপ্যাথিক ঔষধ নয়। সুতরাং যেটা আমরা লিকুইড মেডিসিন দিই, পালসিটেলা, স্রেপ, লিকুইড মেডিসিন, এটাই হলো সবচেয়ে অরিজিনাল ঔষধ। এই সমস্ত ওষুধ দিয়ে রোগীকে চিকিৎসা করার চেষ্টা করবেন। সঠিক হোমিওপ্যাথিটা জাতির সামনে তুলে ধরুন, অপহোমিওপ্যাথি জাতির সামনে তুলে ধরবেন না। আজকে এই ছেলেটি নিশ্চয় সে ভালো হলে সে আরেকজনকে বলবে, অবভিয়াসলি বলবে, এবং বোল্ডলি স্ট্রংলি সে বলবে যে আমি অমুক জায়গায় গিয়েছি, অমুক ডাক্তার হোমিওপ্যাথিক ওষুধ খেয়ে আমি ভালো হয়েছি, আপনি যান। আর যদি ভালো না হয় সে বলবে যে না, ওর কাছে যাইয়েন না, ওনার ডাক্তার ভালো না, চিকিৎসা ভালো না, ওষুধও ভালো না। তাহলে বন্ধুরা, আজকে আমি তাকে হেমোরয়েডের জন্য দেব, তার হেমোরয়েডটা বন্ধ, পেইনটা বন্ধ, কিন্তু গোটাটা যেটা সেটা যায় না। আমি মনে হয় পালসিটিলা সেটা যাবে না, কারণ পালসিটিলার অতটুকু ক্ষমতা নাই, যতটুকু আমার ধারণা। এর আগেও আমি অনেকটা কাজ করেছি, তখন সেখানে পালসিটিলা ফেল করছে, তো পালসিটিলা এতটুকু কাজ করছে। তো আমি পালসিটিলার পাওয়ার আর সামনের দিকে বাড়াইতে চাই না, আমি এখন অন্য ওষুধে যেতে চাই গোটাটাকে ভালো করার জন্য। তো আজকে এই প্রেসক্রিপশনটা, এই রিসার্চ পেপারটা এখানে আমি আজকে করেছি। কী দিয়েছি? ফসফরাস। কেন দিয়েছি? টল সিলিন্ডার বডি, ছেলেটার অনেক লম্বা চড়া, একটা পাতলা পাতলা ছেলে, বড় ছেলে লম্বা, গ্রোথ বডি। অ্যাভারশন টু ফিশ, কি বুঝলেন? বাঙালি ছেলে যদি ভাত মাছ না খায়, মাছ যদি না খায়, আর সুইট যদি না খায়, এই লক্ষণটা আপনি কেন নেবেন না? এবং তার বডির সাথে মিলিয়ে এই লক্ষণটা যখন আপনি পাচ্ছেন, অন্য ওষুধে কেনই বা যাবেন? তারপর আমি অনেক চেষ্টা করেছি লাইকোপোডিয়াম দেওয়া যায় কি না, দেখলাম যে নো। আমি চেষ্টা করেছি কোস্টিকাম দেওয়া যায় কি না, দেখলাম যে নো, বিকজ তার চেহারার মধ্যে অনেকগুলো মৌল আছে। দেখি, এই যে মৌল, মাস, তিল, অনেক 7টা, এখানে 7টা, যেটা সরাসরি কোস্টিকামকে ইন্ডিকেট করে। তারপর আমি কোস্টিকাম দিতে চাই নাই, কারণ কোস্টিকাম তারপর আমি হাতে রাখছি, নেক্সট মেডিসিন হিসাবে আমি এটাকে হাতে রাখবো। নেক্সট, এই যে আমি লিখে রাখলাম, এই যে নেক্সট কোস্টিকাম আমি লিখে রাখলাম, দেখা যাক কী হয়। যদি ফসফরাসে ওর গোটাটা যদি মিশে যায় তাহলে তো গেল গা, আর না হলে আমি তখন নেক্সট কোস্টিকামকে হাতে রাখছি রিজার্ভ ফোর্স হিসাবে। তো আসেন, তাহলে আমি কোস্টিকাম অন্য লক্ষণ না থাকার কারণে কোস্টিকামটা আমি দিলাম না। বন্ধুরা, চেষ্টা করি শুধু একেবারে মানে মাছের ভেতর থেকে কাঁটা যেভাবে বের করে নিয়ে এসে মানুষ মাছ খায়, ঠিক সেরকম আমার জুনিয়র বন্ধুরা যারা আছেন এইভাবে খুলে বলে তাদেরকে একটু শেখানোর চেষ্টা করি। তাদের চেম্বারেও তো রোগী আসে, তারা যেন এভাবে সঠিকভাবে চিকিৎসা করতে পারে। আর না হলে আমরা আসি হেল্পের জন্য, যে কোনো মুহূর্তে আমাদেরকে ফোন দিলে, মেসেজ করলে আমরা তো তাদেরকে সাহায্য সহযোগিতা করার আপ্রাণ চেষ্টা করি। আজ পর্যন্ত কোনো জুনিয়র বলতে পারবে না তাদেরকে সহযোগিতা করিনি। তো বন্ধুরা, এখন এই মুহূর্তে ছেলেটি ডিজের পর সল্ট আছে, সে লবণ খেতে চায়, সে কোল্ড ওয়াটার খেতে চায়, ড্রিঙ্কস খেতে চায়, কোল্ড ড্রিঙ্কস খেতে চায়, এবং সিম্প্যাথেটিক মাইন্ড আছে তার, এই যে সিম্প্যাথেটিক মাইন্ড আছে তার। তাহলে আমি ওই হিসাবে তার জন্য ফসফরাস 0/234 আমি তার জন্য এখন প্রেসক্রাইব করলাম। কি হলো না হলো এই কোর্স ওষুধ শেষ হওয়ার পরে ফলো আপ কেস আমি দেখাবো, ভালো হলেও দেখাবো এবং না হলেও সেটা দেখাবো ইনশাআল্লাহ।